অনেকেই সম্পর্কের প্রথম দিকে যে ভালোবাসাটা দেখায় শেষে এসে সেই ভালোবাসাটা তাদের মধ্যে থাকে না। সেই প্রথম দিনের ভালোবাসার মতো যদি শেষটা অব্দি আমায় ভালোবাসতে, হয়তো আজ তোমাকে অন্য কারো পাশে থাকতে হতো না। একটা মেয়ে 4-5টা ছেলের সাথে কথা বলতেছে, প্রেম করতেছে, আর এইসব কিছু জেনেও একটা ছেলে তাকে পাগলের মতো ভালোবাসতেছে, আর তারই জন্য অপেক্ষা করতেছে যে সে হয়তো একদিন ফিরে আসবে বা সে হয়তো ভালো হয়ে যাবে। এই আশায় এই গল্পটা শোনার পর ভাবতেছিলাম যে মানুষ আসলেই কতটা বোকা। তা না হলে এরকম একটা ভালোবাসার মানুষকে কিভাবে দিনের পর দিন ঠকায়। সম্পর্কটা শুরু হয় 2019 সালের 17 নভেম্বর। মাঝে মাঝে ফোনে কথা হতো, মেসেজিং, আর এইভাবেই সুন্দর কাটতেছিল দিনগুলো। তার সাথে সম্পর্কটা ছিল 3 বছর। প্রথম 1.5 বছর ছিল শুধুই ভালোবাসার, আর পরের 1.5 বছর ছিল শুধুই অবহেলা, ঝগড়া, ব্লক, আনব্লক, আর এইসবই কেটে গেল 1.5 বছর। সুখের সময়টা খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। 1.5 বছর সবই সুন্দর ছিল। তারপর থেকে সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। যে মানুষটাকে আমি চিনতাম সেই মানুষটাই ক্রমশ এমন একজনের রূপান্তরিত হয়ে গেল যেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। যে মানুষটা ঘন্টার পর ঘন্টা আমাকে সময় দিত, কথা বলতো, সেই মানুষটাই একটা সময় ঠিক মতো কথাই বলতে চাইতো না। কিছু জিজ্ঞেস করলে ঝগড়া করত, অবহেলা করত। যার প্রিয় মানুষ ছিলাম আমি, আজ তার কাছেই আমি বিরক্তিকর মানুষ। খোঁজ নিয়ে জানতে পারলাম ওদের এলাকার কিছু ছেলে ওকে পছন্দ করে, আর ও তাদের সাথে কথা বলে। আর আমি এটা নিয়ে অনেকবার ওকে বারণও করছি। ও অনেক ঝগড়া করতো এসব নিয়ে। আমি বারবার ওকে বুঝাইতাম, তবুও সে আমাকে না জানিয়ে অনেক ছেলের সাথে কথা বলতো। যেখানে তার পিকচারে কোনো ছেলে কমেন্ট করলে সহ্য করতে পারতাম না, সেখানে যখন জানতাম ও আমাকে না জানিয়ে অনেক ছেলের সাথে কথা বলে, এমনকি আমি থাকার পরেও 4-5টা ছেলের সাথে রিলেশনও করে, নিজেকে সামলাতে অনেক কষ্ট হতো। কতই না কষ্ট দিছি এইসবের জন্য নিজেকে, হিসাব নাই। আমি সবকিছু জেনে ওকে বোঝাইতাম, বলতাম যে দেখো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর এসব করো না প্লিজ। তবুও সে এগুলাই করতো। আর এসব বলার কারণে কতবার যে ওর ব্লক খাইছি হিসাব নাই। আমি বরাবরই ওর সব ভুল, অপমান, অবহেলা সব ভুলে যা চাইতাম যে ও আমার মনের মতো হয়ে যাক। কিন্তু ওর এই বাজে অভ্যাস কখনোই পরিবর্তন হয়নি, আর আমি শত চেষ্টা করেও ওকে পরিবর্তন করতে পারিনি। আফসোস লাগে যে আমি তার মতো কখনোই হতে পারিনি। সে যেমনটা আমাকে দূরে রেখে বিন্দাস লাইফ কাটাচ্ছিল, আমি সেটা করতে পারিনি। মানুষ হয়তো সঠিক জিনিসটা বুঝতে একটু বেশি সময় নিয়ে ফেলে। তার কারণে যখন সে তার ভুল বুঝতে পারে বা সঠিক জিনিসটা বুঝতে পারে, তখন তার কাছে না আর ওই ফিরে পাওয়ার সুযোগটা থাকে না। অজস্র মেয়ের জীবনের গল্প পড়ছি, আর তাদের আফসোস যে এমন একটা মানুষ পেলাম না। কিন্তু দেখেন, যে পায় সে এটার কদর করতে জানে না। কদর করতে না জানলে সেই জিনিসটা কি বেশি দিন টিকে? লোহাতে একদিনে হয়তো জং নাও ধরতে পারে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যদি অযত্নে ফেলে রাখেন, তাহলে তো একটা সময় ঠিকই ধরবে, তাই না? এমন মেয়েগুলোও না একটা দিন ঠিকই আফসোস করবে। তারাও প্রচন্ড পরিমাণে আফসোস করবে, হয়তো আপনার থেকেও বেশি কষ্ট পাবে যেটা সে আপনাকে দিয়েছিল। যখন সে কাউকে ভালোবাসবে, আর ঠিক সেই ছেলেটাই সে যেমনটা করেছিল আপনার সাথে, ঠিক তার সাথেও সেটাই করবে, তখন সে বুঝতে পারবে যে আপনাকে কতটা কষ্ট দিয়েছিল, আর আপনি তখন কতটা কষ্ট পেয়েছিলেন। আর তখন সে আফসোস করবে সে নিজেই এত ভালোবাসার একটা মানুষকে দূরে সরিয়ে দিয়েছিল। আর আমার লক্ষ্মী ভাই, নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। সঠিক মানুষ কখনোই আপনাকে কষ্ট দিবে না, আপনার থেকে দূরে চলে যাবে না। আর যারা দূরে চলে যাবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে ধোঁকা দিবে, তারা কখনোই আপনার প্রিয় মানুষ না। তাই তাদের জন্য মন খারাপ করে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। তারা ঠিকই তাদের মতো জীবন কাটাবে, শুধু শুধু নিজের জীবনটা তাদের জন্য নষ্ট করবেন না।